চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। চেতনা ব্যবসা দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। 72-এর অধিক মার্কস পেয়ে চান্স পায়নি, কিন্তু আরেকদিকে কোটার জোরে 41 মার্ক পেয়ে চান্স পেয়ে গেছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক কোটা সমূহ রয়ে গেছে। আপনারা জানেন, মেডিকেলের ফলাফল যখন প্রকাশিত হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি একজন 72-এর অধিক মার্কস পেয়ে চান্স পায়নি, কিন্তু আরেকদিকে কোটার জোরে 41 মার্ক পেয়ে চান্স পেয়ে গেছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটা রয়ে গেছে। মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তির ইচ্ছা পোষণ করেন তাদের দুঃখ বেদনা একই। আমরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আজকে মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। একই সাথে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে যেন মেডিকেলের ফলাফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশিত হয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। সেগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। তা না হলে কিন্তু আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। 41 মার্ক পেয়েও কোটার জোরে চান্স পেয়ে গেছে। এখন আমরা বলতে চাই যে 5% কোটা আছে, যে মুক্তিযোদ্ধা কোটা আছে, এই মুক্তিযোদ্ধা কোটা এখন ভোগ করছে কারা? এখন কি কোন মুক্তিযোদ্ধার সন্তান মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে? এখন দিচ্ছে তার নাতিপুতি কিংবা নাতিপুতিরও পরের প্রজন্ম। যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা অনেক আগে ফ্যাসিলিটেড হয়ে গেছেন, তাদের জন্য কোটা প্রযোজ্য ঠিক ছিল, কিন্তু এরপর যারা এখনো কোটা সুবিধা ভোগ করছেন তাদের জন্য কোটা প্রয়োগ আমরা কোনোভাবে বরদাস্ত করব না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাসিনা তার যে ডিভাইড এন্ড রুল পলিসি সেটি প্রয়োগ করেছিল। সে বলেছিল আমাদেরকে যখন যৌক্তিক আন্দোলন করছি তখন আমাদেরকে বলেছিল মুক্তিযোদ্ধার বিপক্ষে দাঁড়িয়ে রাজাকারের নাতিপুতি। আমরা সেই কার্ড আর বাংলাদেশে খেলতে দেব না। চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। চেতনা ব্যবসা দিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না কিংবা ক্ষমতার মসনদে বসতে পারবে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের যেই উপদেষ্টা পরিষদ বসে আছেন, এখন গদিতে বসেছেন তারা রক্তের উপর দিয়ে, সেখানে আমাদের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী এবং পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের রূপ নেওয়া সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের শ্রদ্ধেয় নাহিদ ভাই এবং আসিফ ভাই, ওনারা আছেন। ওনারা থাকতো আজকে আমাদের এখানে নামতে হলো, এটি লজ্জার এবং পরিতাপের। আমরা বলতে চাই, মেডিকেলের শিক্ষার্থীরা যে দাবি দাওয়া দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে মেনে নিন, না হয় আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করব এবং একই সাথে আমরা যে দাবি দাওয়াগুলো দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে বাতিল করতে হবে, তা না হলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কিন্তু রাস্তায় নেমে পড়বে। সরকারের প্রতিক্রিয়া সাপেক্ষে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে।